অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলবো সব্যসাচী আর সুস্মিতার ব্যাপারে। তো অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল তারা আর একসাথে নেই, তারা আলাদা হয়ে গেছে, এই ধরনের গুজব কিন্তু চলছিল। তবে রিসেন্টলি সব্যসাচী একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয় যে তারা আর একসঙ্গে নেই, এবং সেই ফেসবুক পোস্টে সে লেখে, ভালো থাক, বড় হও আরও, জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস, নতুন অধ্যায় ভালো হোক, আমরা আলাদা হচ্ছি, কিছু জিনিস দুতরফে মিলল না, মন খারাপ দুতরফেই, সেটা কাটিয়ে এগিয়ে যাওয়া হোক, বাকিদের চর্চা আলোচনা দয়া করে এখানেই শেষ হোক, আপনাদের কাছে দুতরফ থেকেই গলাগলি আশা করি, গালিগালা নয়, এরপর আপনাদের যা ইচ্ছা। এই পোস্ট দুতরফের সম্মতিক্রমে আলোচনা করে আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন, আমাদের দুজনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে, প্লিজ। সুস্মিতা সব্যসাচীর এই পোস্টটি শেয়ার করে লেখে, এটা দুজনেরই সিদ্ধান্ত, আমরা দুজন দুজনকে সম্মান করি, দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি, এটা জন্মদিনে আপনাদের কাছে আমার চাওয়া, আশীর্বাদ করুন, পরবর্তী অধ্যায়ে আমরা আমাদের মতো করে যেন ভালো থাকতে পারি। আর এই পোস্টের পরেই সবার ভিতর যে আলোচনা সমালোচনা ছিল সেগুলো নিমেষের ভিতর শেষ হয়ে যায়। আর একটা জিনিস দেখার বিষয় যে সুস্মিতার জন্মদিন ছিল, আর সেই জন্মদিনেই সে সবার কাছে একটা রিকোয়েস্ট করেছে যে উপহার হিসেবে তাদের বিষয় নিয়ে যেন আর আলোচনা না করা হয়। আর সায়ক একটি পোস্ট করে এবং সেখানে সে লিখেছে, হ্যাপি বার্থডে সুস্মিতা, তোকে আর কুটনি বৌদি বলে ডাকা হলো না, খুব ভালো থাক। নেক্সট কথা বলবো ফিজিক্সওয়ালার মানস স্যার আর সম্রাট স্যারের ব্যাপারে। তো কিছুদিন আগেই মানস স্যার ওল্ড এজ কিচেনের উষা দেবীকে পোক করে একটি ভিডিও করে, এবং সেখানে দেখা যায় উষা দেবী যেভাবে ভিডিও করে ঠিক সেইভাবে সেই টোনে সে একটি ভিডিও পোস্ট করে। আর এই ভিডিওটি প্রচণ্ডভাবে ভাইরাল হয়। তার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারতাম, শুধুমাত্র কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তবে ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এই ভিডিওর পরে সম্রাট স্যার তার কমিউনিটিতে একটি পোস্ট করে, আর এই পোস্টে মেনলি সে বলতে চেয়েছে বাড়ির বড় মা মাসিদের অপমান করে শুধুমাত্র ছাত্রদের এন্টারটেনমেন্টের জন্য কোনো ভিডিও পোস্ট করাটা একদমই উচিত নয়, তাও আবার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আর এই কমিউনিটি পোস্টের পরে সম্রাট স্যারকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তো রিসেন্টলি সে কী করে, এই রিলেটেড ডেডিকেটেড একটি ভিডিও পোস্ট করে, এবং সেখানে সে বিস্তারিত আলোচনা করে যে কোন জিনিসটা করা উচিত বা কোন জিনিসটা করা উচিত না, এটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো মাস্টারকে বোঝা উচিত। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে হলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। একজন মাতৃসমা ভদ্রমহিলার কথাকে বিকৃত করে উচ্চারণ করা, এটা কি একজন শিক্ষকের শোভনীয়? তোমার মনে হতে পারে না না, একদিন একজন বলেছেন, এটা এমন কি হয়েছে? একদিন নয়, তিনি ভিডিও পোস্ট করছেন, যখনই দেখলেন এইরকম একটা ভিডিওতে প্রচুর ভিউজ হলো, সো কল্ড ছাত্রছাত্রীরা উল্লাস করলো, বিরাট প্রশংসা করলো, দারুণ বলেছেন স্যার। তিনি বললেন এই ভিডিও তৃতীয় পার্ট আসবে, চতুর্থ পার্ট আসবে, ক্রমাগত সেই মাতৃসমা ভদ্রমহিলার মিমিক্রি চলছে। নেক্সট কথা বলবো ঋত্বিক চক্রবর্তীর ব্যাপারে। তো রিসেন্টলি ঋত্বিক চক্রবর্তীকে একজন ট্রোল করে, আর সেই ট্রোলের যে জবাব দেয় যেটা খতরনাকভাবে ভাইরাল হয়, আর জবাবটা ছিল ভাই সেই লেভেলের। তো রিসেন্টলি তার একটি মুভি চলছে যেটা হচ্ছে মিগয়া, তারই একটি ছবি সে পোস্ট করে, আর তার নিচে একজন ট্রোল করে লেখে, চুলটা থাকলে ঋত্বিক রোশন লাগতো। আর এর উত্তরে ঋত্বিক চক্রবর্তী বলে, আপনি যা কুচুটে, চুল থাকলে তখন বলতেন আঙুল কম আছে। ঋত্বিক চক্রবর্তীর এই জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে এই পোস্টটি খতরনাকভাবে ভাইরাল হয়ে যায়। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কথা বলবো ভার্চুয়াল বংয়ের ব্যাপারে। তো রিসেন্টলি তোমরা অনেকেই খেয়াল করেছো যে ভূত রিলেটেড অনেকেই ব্রডকাস্ট করছে, যেমন গৌরব তাপাদার রয়েছে, গল্পওয়ালা রয়েছে, এছাড়া অনেকেই রয়েছে, এবং সেখানে দাবি করা হয় যে এরা যে ভূতের রিলেটেড গল্পগুলো বলছে বা যে স্টোরিগুলো এরা শোনাচ্ছে সেগুলো সত্যি। আর এটা অ্যাকচুয়ালি কি সত্যি না সেটার উপরে এই ভার্চুয়াল বং একটি ভিডিও পোস্ট করে। তার ভিডিওর আমি কিছুটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে হলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। যদি তুই বাংলা পডকাস্ট চ্যানেলগুলোকে লাস্ট 1-1.5 বছর ধরে ভালো করে অবজার্ভ করে থাকো, তাহলে দেখবে সেখানে হাতে কোনো একটা চ্যানেলে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর সেই সমস্ত টপিকে যখন ভিউজ কম আসে, তখন তারা ভূত, প্রেত, কালা জাদু, পিশাচ এইসব নিয়ে পডকাস্ট বানায় যাতে ভিউজ আসে আর তাদের প্রোডাকশনের খরচাটা উঠে যায়, হুইচ ইজ ফেয়ার এনাফ। আর এটা আমি কিন্তু আমার মন থেকে বলছি না, সেটা আমার আগের পডকাস্টের ভিডিওটা ইউটিএস এর করা এই কমেন্টটা থেকে স্পষ্ট। বাট এর পাশাপাশি এমন চ্যানেলও আছে যারা শুধুমাত্রই ভিউজের জন্য দিনের পর দিন ভূত, প্রেত, বশীকরণ নিয়ে এই পডকাস্ট বানিয়ে চলেছে, আর যাদের লক্ষ্য একটাই যে ভূত আছে, আর পান থেকে চুন খসলেই তার কারণও ভূত বা কালা জাদু সেটাই প্রমাণ করা। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড বাই।